প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন 27/4/2026 খ্রিস্টাব্দ তারিখে। তো বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, সাধারণত অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজে আসছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে মোংলা বন্দর কর্তৃপক্ষের আওতায় যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি। তো বড় নিয়োগ বিজ্ঞপ্তি, সেহেতু আপনাদেরকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অনেক সময় লাগবে। তো আপনাদেরকে সম্পূর্ণ তথ্য আর কি বুঝিয়ে দেবো। সাধারণত এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। সাধারণত অভিজ্ঞতা ছাড়াও রয়েছে কিছু পদ, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্মারকে দেখতে পারছেন 20 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে ছাড়পত্রের মোতাবেক আলোকে মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত, অর্থাৎ সম্পূর্ণ সরকারি অস্থায়ী রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সময়ে অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃতনারদের নিকট থেকে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। প্রথমে দেখতে পাচ্ছেন চিকিৎসা কর্মকর্তা 22,000 টাকা থেকে 53,060 টাকা পদের সঙ্গে একটি এটার জন্য দেখতে পাচ্ছেন 1 বছর ইন্টার্ন ট্রেনিং সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন চিকিৎসা কর্মকর্তা অস্থায়ী রাজস্ব 22,000 টাকা থেকে 53,060 টাকা পদের সংখ্যা একটি 1 বছরের ইন্টার্নি ট্রেনিং সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি। পরিসংখ্যান কর্মকর্তা 22,000 টাকা থেকে 53,060 টাকা পদের সংখ্যা একটি অর্থনীতি, পরিসংখ্যান, অঙ্ক প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সংশ্লিষ্ট কাজে ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য। অর্থ কর্মকর্তা 22,000 টাকা থেকে 53,060 টাকা পদের সঙ্গে একটি হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, অ্যাকাউন্টিং মেজর সহ এমবিবিএস। নিরাপত্তা কর্মকর্তা 22,000 টাকা থেকে 53,060 টাকা পদের সঙ্গে একটি সামরিক, আধা সামরিক বাহিনীর জুনিয়র কমিশন প্রাপ্ত চতুর্থ কর্মকর্তা স্নাতক ডিগ্রি সহ পুলিশ আনসার বিভাগের উপপরিদর্শক সহকারী এডজুটেন্ট চতুর্থ পদে 4 বছরের অভিজ্ঞতা। ট্রাফিক অফিসার পদের সংখ্যা 2টি 22,000 টাকা থেকে 53,060 টাকা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি। তারা সহকারী প্রকৌশলী নৌযান 22,000 টাকা থেকে 53,060 টাকা পদের সঙ্গে একটি নৌ বা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি ডিওটি এর দ্বিতীয় শ্রেণী। তারপর নিরাপত্তা সহকারী নিরাপত্তা 12,000 টাকা 12,500 টাকা থেকে 30,230 টাকা পদের সঙ্গে একটি স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সামরিক, আধা সামরিক, পুলিশ আনসার বাহিনী অবসরপ্রাপ্ত জিএস অথবা সমান কর্মকর্তা। টেকনিশিয়ান প্যাথোলজিস্ট 11,300 টাকা থেকে 27,300 টাকা পদের সঙ্গে একটি প্যাথোলজিতে ডিপ্লোমা, প্যারামেডিক সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ। গবেষণা সহকারী 11,300 টাকা থেকে 27,300 টাকা পদের সঙ্গে একটি অর্থনীতি, পরিসংখ্যান, গণিত সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। উপরোক্ত বিষয়গুলো যে কোনো একটিতে স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তার রেডিওগ্রাফার রেডিওগ্রাফিক্স, এটা হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। রেডিওগ্রাফিতে ডিপ্লোমা, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রাপ্ত এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সনদ পরীক্ষা উত্তীর্ণ। তারপর কম্পাউন্ডার 9,700 টাকা থেকে 23,690 টাকা পদের সঙ্গে 2টি।
কম্পাউন্ডারশিপ সার্টিফিকেট ও কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। লিডিং ফায়ারম্যান ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা পদের সংখ্যা ২টি, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস সহ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ট্রেনিং প্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা। নিরাপত্তা হাবিলদার ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা পদের সংখ্যা 2টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। অস্ত্র বিষয়ে আনসারের ৭০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত। তারপর দেখতে পাচ্ছেন সুইপার কাম মালি ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, অষ্টম শ্রেণী পাস, মাল হিসাবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তারপর নিরাপত্তা প্রহরী ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, পদের সংখ্যা ১১৮টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। অস্ত্র বিষয়ে আনসারের ৭০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত, অর্থাৎ ১18টি পদ। তো যারা আবেদন করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে যে শর্তাবলী প্রযোজ্য রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। উপরে উল্লেখিত পদসমূহে ক্রমিক ৮ সহকারী নিরাপত্তা পদে যে স্মারকের ১,০৮৪ তারিখ দেখতে পান ২৩/১/২০২১ খ্রিস্টাব্দ মূল্যতে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়সসীমা ৫ ও ৮ নং ক্রমিক নং পদের জন্য ১/৩/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ৩৫ বছর, ১ থেকে ৪ নং ক্রমিক নং পদের জন্য ও ৬ নং, ৭ নং, ১০, ১৪, ১৭ নং ক্রমিক নং পদের জন্য ১/৩/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছর। প্রার্থীর বয়সসীমা ৯, ১১, ১৩ নং ক্রমিক নং পদের ক্ষেত্রে ১/৩/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স শিথিলযোগ্য, বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদের কাগজপত্র মূলকভাবে প্রদর্শন, এছাড়া অনলাইনে পূরণকৃত আবেদন ফর্ম সহ সনদপত্রের এক সেট প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত দাখিল করতে হবে, ভাইভা বোর্ডে দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষা গ্রহণ অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। তাছাড়া জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে পত্র হিসাবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র যুক্ত করতে হবে। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ সনদ এবং যারা হচ্ছে তৃতীয় লিঙ্গ শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে প্রতিবন্ধের সনদ আর কি যুক্ত করতে হবে। অনলাইন আবেদনপত্র দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির বর্ণিত কোনো পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে, অর্থাৎ পদের সংখ্যা সবসময় বাড়ে, কমে না। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র যেভাবে আবেদন করতে হবে সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। তো যারা অনলাইন আবেদনপত্র পূরণ করতে ইচ্ছুক তাদেরকে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ফি জমাদান শুরুর তারিখ ২৯/৪/২০২৬ সকাল ৯টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২৩/৫/২০২৬ বিকেল ৫টা। উক্ত সীমার মধ্যে অর্থাৎ মধ্যে অনলাইন আবেদন করতে হবে, অর্থাৎ সাবমিট করার পর ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট সিস্টেম অপারেটরের মাধ্যমে ফি জমা দিতে হবে। আর অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে www.mpajobsbd.com ওয়েবসাইটে প্রবেশ করে আর কি একাধিক পদের আবেদনের একটি নিবন্ধন রেজিস্ট্রেশন মাধ্যমে অনলাইনে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরির পর প্রার্থীকে ইংরেজিতে নাম, মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো তৈরি করার পর অ্যাকাউন্টটিরে আর কি ভেরিফাই করার পর অ্যাকাউন্টটিতে লগ ইন করে সম্পূর্ণ তথ্য দিয়ে আর কি আবেদন করতে হবে। তো যখন আবেদন শুরু হবে তখন আপনাদেরকে দেখিয়ে দেবো। আর 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের ক্ষেত্রে আর কি যে পেমেন্ট সিস্টেমটা রয়েছে, অর্থাৎ আপনাদেরকে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন ১ থেকে ৭ নং ক্রমিক নং পাওয়ার জন্য ২০০ টাকা, টেলডক সার্ভিস 23 টাকা, 223 টাকা। ৮ থেকে ১০ নং ক্রমিক নং পাওয়ার জন্য ১৫০ টাকা, টেলডক সার্ভিস চার্জ সহ ১৭২ টাকা। ১১ থেকে ১৩ নং ক্রমিক নং পাওয়ার জন্য ১১২ টাকা প্রদান ১২১ টাকা প্রদান করতে হবে। তারপর ১৪ থেকে ১৭ নং ক্রমিক নং পাওয়ার জন্য আর কি ৬৯ টাকা, টেলডক সার্ভিস চার্জ আর কি ১৯ টাকা সহ ১৬৯ টাকা ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর অনগ্রসর তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে আর কি ৫৯ টাকা ৬৯ টাকা ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে পেমেন্ট সিস্টেম অপারেটরের মাধ্যমে। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ, রকেট, নগদ, এম ক্যাশ, মাই ক্যাশ, টি ক্যাশ, শিওর ক্যাশ, তো এই সকল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনাদেরকে টাকা প্রদান করতে হবে। তো যারা আবেদন আমাদের মাধ্যমে করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের
ইউটিউবের ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত মোংলা বন্দরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।